হ্যালো গাইস, আমি রঞ্জিত সরকার। আজকে আমি অর্গ্যানিক কেমিস্ট্রি, যে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি, সেটার নিটের জন্য যেসব ইম্পর্ট্যান্ট টপিক থেকে কোশ্চিন আসছে 2020 থেকে বিগত 1988 সাল পর্যন্ত যত কোশ্চিন এই জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যে টপিকগুলো থেকে নিটে কোশ্চিনগুলো এসেছে সেগুলো কোশ্চিন এর কনসেপ্টগুলো আলোচনা করব এবং সেই কোশ্চিনগুলো করার জন্য যে কনসেপ্টগুলো আমাদের জানতে হবে আমি কোশ্চিনের সঙ্গে সঙ্গেই কনসেপ্টটা আলোচনা করব। আশা করছি তোমরা এই ভিডিওগুলো যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে যারা নিট খুব সিরিয়াসলি দিতে চাও সেই সব ছাত্রছাত্রীদেরকে বলছি, বিশেষ করে তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে বলে মনে করি। ওকে, তাহলে ফার্স্ট আমাদের যেটা জিওসিতে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি ফার্স্ট যে নিটে যে কোশ্চিন আসছে প্রতি বছর প্রায় আসতেছে এখন, প্রথম যেটা আমরা যে এখানে প্রথমে যে বেসিক জায়গাটা আগে জেনে নেব। আজকে টপিকটা আলোচনা করব হলো সিগমা বন্ড। ওকে, আজকের টপিকটা হবে সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ডের সংখ্যা নির্ণয় করা কিভাবে বের করব। ওকে, অর্গ্যানিক কেমিস্ট্রিতে, এবং সিগমা ইলেকট্রন। ওকে, তারপর পাই ইলেকট্রনের মোট সংখ্যা। ওকে, এটা আমরা বের করব। আরেকটা টপিক আজকে করব হলো এর সঙ্গে যে হাইব্রিডাইজেশন। ওকে, হাইব্রিডাইজেশন কীভাবে বের করব, যেটাকে বাংলাতে সংকরায়ন বলা হয়। আচ্ছা, হাইব্রিডেশনে অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা কয়টা হাইব্রিডেশন পাই? sp2 আর হলো sp3। এই তিন ধরনের হাইব্রিডেশন আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে দেখতে পাই। ওকে, এই তিনটেই হাইব্রিডেশন দেখা যায় এখানে। ওকে, তাহলে আজকে আমাদের এইটা টপিক। ওকে, এখান থেকে যা কোশ্চিন আসছে সব কোশ্চিন করব 20 সাল থেকে 1988 সাল পর্যন্ত। ওকে, তাহলে এখন আমি সিগমা বন্ড সম্পর্কে বলে দিচ্ছি। সিগমা বন্ড, পাই বন্ড কী? দেখো, সিগমা বন্ড, তার আগে আমরা জানি কার্বন আর হাইড্রোজেন মিলে কি হচ্ছে হাইড্রো কম্পাউন্ড। হাইড্রোকার্বন যেই যৌগগুলো গঠিত হয়, অ্যালকিন আর হলো অ্যালকাইন। ওকে, তাহলে আমরা হাইব্রিডাইজেশন বা সিগমা ও পাই ইলেকট্রনের সংখ্যা কোথায় আসবে? বিশেষ করে এই ধরনের কোশ্চেনগুলো আসলে হচ্ছে এই যে হাইড্রোকার্বন, অ্যালকিন আর হলো অ্যালকাইনের মধ্যেই বের করতে দেয়। ওকে, এছাড়াও যেগুলো হেটেরো কম্পাউন্ড আছে অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে, যাদের মধ্যে সালফার, নাইট্রোজেন আর হলো অক্সিজেন যুক্ত থাকে। ওকে, তাহলে এখন এই যে কার্বন, তার আগে যেটা সব থেকে ভেরি বেসিক কনসেপ্ট হচ্ছে যে কার্বন, আমরা জানি কার্বনের সমযোজ্যতা কত হয়? 4। মানে কার্বনের বাইরের কক্ষে কার্বনের টোটাল অ্যাটমিক নাম্বার হলো কত হয়? 6 হয়। কার্বনের ইলেকট্রন বিন্যাস কি হয়? 2 আর হলো 4। অর্থাৎ কার্বনের বাইরের কক্ষে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে। এই 4টা ইলেকট্রন কি করে, যেটাকে আমরা কোভ্যালেন্সি বলি, এই 4টা ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে কি করে বন্ড গঠন করে। ওকে, হাইড্রোজেনের সঙ্গে বন্ড গঠন করে। অর্থাৎ কার্বন এরকম 4টা বন্ড তৈরি করে, কার সঙ্গে? হাইড্রোজেনের সঙ্গে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা একটা বন্ড গঠন করতে পারে এইভাবে। আবার কার্বন নিজেদের মধ্যে বন্ড গঠন করে, কার্বন ডবল বন্ড। তাহলে মনে রাখবে যে কার্বনের সবসময় কয়টা? 4টা হাত। ওকে, 4টা হাত মিন্স 4টা বন্ড তৈরি করবে। ওকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন করে দেবো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, আর কি করে? কার্বন হচ্ছে কার্বন, আরেকটা হচ্ছে যে কার্বন কি ট্রিপল বন্ড করে পরস্পরের সঙ্গে। ওকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দেখো কয়টা সিচুয়েশন হচ্ছে। তাহলে আরেকটা হতে পারে যে কার্বন ডবল বন্ড। ওকে, দেখো এর বাইরে আর আপনারা এটা ছাড়া আর আমরা সিচুয়েশন পাবো না। দেখো, কার্বন ডবল বন্ড। ওকে, কার্বন ট্রিপল বন্ড,
ওকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এটা অলরেডি আমি করেছি, তাহলে এই জায়গায় আমি লিখে দিই আরও, এখানে আরেকটা কার্বন দিই, তাহলে এখানে 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 আমি বন্ড দেবো না, এখানে আমি একটা বন্ড দেবো, তিনটা। দেখো এই যে আমি এই কয়েকটা কম্পাউন্ড লিখেছি, আমি এটা একটু ছোট করে দিই, হয়তো বুঝতে অসুবিধা হবে। এটা ওকে, এটার সঙ্গে এটা, ওকে, এটার সঙ্গে এটা, দেখো বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি এখন সিগমা বন্ড, পাই বন্ড এবং একই সঙ্গে হাইব্রিডেশনটা বলবো। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। ওকে, এই যৌগটাতে যদি দেখি, তারপরে বলে দিই সিগমা বন্ডকে হলো এই সিগমা লেটার দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এই সিগমা চিহ্ন, আর পাই বন্ডকে এই পাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে সবসময় মনে রাখবে, ওকে বোঝা গেছে? এখানে সিঙ্গেল বন্ড মানে কি হচ্ছে সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড। ওকে, ডবল বন্ডে হচ্ছে একটা সিগমা বন্ড থাকবে আর হলো একটা পাই বন্ড। ট্রিপল বন্ডে হচ্ছে কি হবে, একটা সিগমা আর হলো দুটো পাই। ওকে, বাস কাহিনী খতম। ওকে, সিগমা সবসময় কি থাকবে, সিঙ্গেল থাকবে, এইভাবে মনে রাখবে। ওকে, সিঙ্গেল মানে সিগমা, ডবলে একটা সিগমা একটা পাই, ট্রিপলে হলো একটা সিগমা দুটো পাই। ওকে, হয়ে গেল এটা। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলি, বন্ড বলতে কি বুঝি, বন্ড হচ্ছে হলো ইলেকট্রনকে কানেক্ট করছে, অর্থাৎ দুটো অ্যাটমকে পরস্পর দ্বারা বন্ড দ্বারা কানেক্ট করা হয়, কিন্তু কে, দুটো ইলেকট্রন। ওকে, যে দুটো ইলেকট্রন আছে দুই মাথায়। ওকে, মানে একটা বন্ড মানে কি, দুটো ইলেকট্রন, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। অর্থাৎ যদি সিগমা ইলেকট্রনের সংখ্যা বের করতে বলে বা পাই ইলেকট্রনের সংখ্যা বের করতে বলে, তাহলে টোটাল সিগমা বন্ড বের করে আমি ওটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটাল কী হবে, সিগমা ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাব। আবার টোটাল পাই ইলেকট্রন যদি বের করতে বলে, তাহলে টোটাল পাই বন্ডকে 2 দিয়ে গুণ করলে সেটা হলো পাই ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে এখন হাইব্রিডাইজেশনটা দেখি। হাইব্রিডাইজেশনে হচ্ছে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। ওকে, হাইব্রিডাইজেশন sp আর sp2 আর sp3, কীভাবে sp sp2 sp3 এর বাইরে কেন পাবো না? দেখো এই কম্পাউন্ডে দেখো আমি, আচ্ছা এখানে হাইব্রিডেশন কার বের করবো, সেন্ট্রাল অ্যাটমের। ওকে, কার্বন অ্যাটমের। ওকে, কার্বনের বলে দেবে। ওকে, একটা বড় কম্পাউন্ড লেখা থাকতে পারে এবং সেটা মার্ক করে যে 3 নম্বর 4 নম্বর বা এরকম কার্বনের হাইব্রিডেশন বের করবো। তাহলে এখানে কার্বনের হাইব্রিডেশন বের করবো। হাইব্রিডেশনের সিম্পল সূত্র মনে রাখবে, আমি এই জায়গায় লিখছি, হাইব্রিডাইজেশন এইচবিতে হলো হাইব্রিডেশন সমান সমান হলো সিগমা বন্ড, টোটাল সিগমা বন্ড প্লাস হলো লোন পেয়ার। ওকে, লোন পেয়ার জানো? ওকে, যেগুলো বন্ড গঠন করে না যে ইলেকট্রনগুলোকে, ওগুলোকে লোন পেয়ার বলা হয়। দুটো ইলেকট্রনকে একটা লোন পেয়ার বলা হয়। ওকে, পেয়ার মানে জোড়া, লোন মানে সিঙ্গেল। ওকে, তাহলে এটা হলো হাইব্রিডাইজেশনের সূত্র। হাইব্রিডাইজেশন সময় টোটাল সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এখন এক কথায় হাইব্রিডেশন বের করার জন্য আমাদের শুধু সিগমা বন্ডের সংখ্যাটা লাগবে। ওকে, সিগমা বন্ড সংখ্যাটাই হবে এই যে এই সংখ্যাটা, এখানে দেখো sp, এখানে কয়টা অরবিটাল, দুটো। ওকে, এখানে কয়টা অরবিটাল, একটা s দুটো p মানে 3, আর এখানে কয়টা অরবিটাল আছে, একটা s তিনটা p অরবিটাল মানে 4টা। ওকে, এই সংখ্যাটাই আমরা এখানে লিখব যে hp। তুমি যদি সংখ্যা অর্থাৎ সিগমা বন্ডের সংখ্যা যদি সিগমা বন্ড, ওকে, সিগমা বন্ড যদি 2 পাও, ওকে, তাহলে কি হাইব্রিডেশন হবে, sp। সিগমা বন্ড যদি 3 পাও তাহলে কি হাইব্রিডেশন হবে, sp2। সিগমা বন্ড যদি 4 পাও তাহলে কি হাইব্রিডেশন হবে, sp3। ওকে, দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। ওকে, বুঝতে পেরেছো? তাহলে 2 হলে sp হবে, 3 হলে sp2 হবে, 4 হলে sp3 হবে। ওকে, ক্লিয়ার? বাস হয়ে গেল কনসেপ্ট। এখন আমরা কোশ্চেন করবো। তো চলো আমি এখানে করে দেখাচ্ছি, এই যেগুলো আমি অলরেডি লিখেছি যে এদের হাইব্রিডেশন কি হবে। ওকে, দেখো এই কার্বনটা যদি হাইব্রিডেশন বের করি তাহলে, আচ্ছা এটা সিঙ্গেল বন্ড, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড,
তাহলে ট্রিপল বনে কি থাকে একটা সিগমা বন, মানে এটার হাইব্রিডেশন কি sp। ওকে, এটারও তাই হবে sp। ওকে, এখানে চারটাই কি সিগমা বন, চারটা সিগমা বন, তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন কি sp3। এখানে এটা একটা সিগমা বন, এটা একটা সিগমা বন, সিঙ্গেল। দেখো সিগমা বন কার কার মধ্যে হবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে হবে। ওকে, যেটা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সিগমা বন থাকবে সবসময়, একটাই বন থাকবে, কারণ হাইড্রোজেন কি করে একটা বন করে। ওকে, তাহলে এটা 1 2, এখানে কটা হবে, তিনটা sp2, এটাও কটা হবে sp2। ওকে, সিগমা বন। এখানে দেখো একইভাবে এটা কি হবে sp2, 1 2 3 এখানে, কিন্তু এখানে ডবল বন, একটা সিগমা এখানে একটা সিগমা, এটা কি হবে, এটা হবে sp। ওকে, এটা কি হবে একইভাবে sp2। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন সিগমা বন বের হলো, পাই বন বের হয়ে গেলো, এখানে হাইব্রিডেশন বের হয়ে গেলো। সিগমা ইলেকট্রন পাই ইলেকট্রন যদি বের করতে বলে, তাহলে কি যতগুলো সিগমা বন বের হচ্ছে ওটাকে 2 দিয়ে গুণ করলে সিগমা ইলেকট্রনের সংখ্যা বের হবে, পাই বনকে 2 দিয়ে গুণ করলে পাই ইলেকট্রনের সংখ্যা বের হবে। ওকে, ক্লিয়ার। চলো এখন কোশ্চেন করি। আশা করছি ক্লিয়ার বুঝতে পারবে, ক্লিয়ার একবারে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। ওকে, ভিডিওর ক্লাসটা। ওকে, এবং এই ধরনের যদি ভিডিও তোমরা রেগুলার পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে আমার একটু স্প্রেড করো, বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করো। ওকে, আশা করছি তোমরা এই ভিডিওগুলো ফলো করলে নিটে অনেক ভালো পারফরমেন্স করবে। ওকে, ভালো পারফর্ম করতে পারবে। ওকে, দেখো 2019-এ যেটা কোশ্চেন আসছিলো, 20-তে আসেনি। ওকে, এই টপিক থেকে 2019 সালে যেই নিটে কোশ্চেনটা এসেছিলো। ওকে, 19 সালের কোশ্চেন কী এসেছিল, এই যে যৌগটা দিয়েছিল, আমি ডাইরেক্ট লিখছি, খুব শর্টকাটে লিখবো একটু। কোশ্চেন 1 নাম্বার, এখানে একটা যৌগ দিয়েছিল, যৌগটার নাম ছিল প্যান্ট 2 in। ওকে, 2 in 4 আইন। ওকে, এই যৌগটা দিয়েছিল, এই যৌগটাতে টোটাল কি সিগমা বন, টোটাল সিগমা অ্যান্ড হলো পাই বন্ড বের করতে বলেছিল। ওকে, টোটাল সিগমা আর হলো পাই বন্ড কত আছে এই কম্পাউন্ডটার মধ্যে, ওকে, সেগুলো বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে তো এই যৌগটার স্ট্রাকচারটা লিখতে হবে। তাহলে প্যান্ট মানে 5টা কার্বন আছে, কীভাবে করব, 5টা কার্বন লিখে দিই। ওকে, 1 2 3 4 5। ওকে, 2 নম্বর পজিশনে কী হচ্ছে, ডবল বোন আছে, ইন মানে ডবল বোন। 4 নম্বর পজিশনে হলো ট্রিপল বোন আছে। ওকে, তাহলে ট্রিপল বোন করে দিলাম, আইন। তাহলে এই দিক থেকে নামকরণ হয় ডবল বন্ডের দিক থেকে। ওকে, 3 4 আর হলো 5 হয়ে গেল। বাকি যে 4টা দেখো, বাকি 3টা ভ্যালেন্সি কি হাইড্রোজেন দ্বারা পূরণ হবে। ওকে, এখানে হাইড্রোজেন লিখে দেবো, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে 4টা বন্ড তো হয়ে গেছে, আর এখানে একটা হাইড্রোজেন হবে, বাস কম্পাউন্ড হয়ে গেল, প্যান্ট 2 in 4 আইন। ওকে, এটা যৌগ। এখন হিসাব করো সিগমা বন মানে সিঙ্গেল। ওকে, দেখো হাইড্রোজেন 3টা আছে মানে 3টা সিগমা বোন আছে, 3টা হাইড্রোজেন মানে 3টা সিগমা বোন হচ্ছে। হাইড্রোজেনের সংখ্যাগুলো যেটা হবে না, ওটা সিগমা বোন হবে, মনে রাখবে শর্টকাটে করার জন্য। কারণ আমি এটাকে এইভাবে সিঙ্গেল 3 দিকে লিখতে পারি। ওকে, তাহলে 3টা, একটা 4টা 5টা, এখানে একটা 6টা 7 8, এখানে একটা 9 10, তাহলে কয়টা আছে, 10টা। ওকে, আচ্ছা, তার আগে এখানে যে এই কোশ্চেনে যে অপশনগুলো দিয়েছিল, দেখো অপশনগুলো লিখে দিই আমি, এটা লিখতে হবে। ওকে, অপশন কী কী ছিল, 13টা সিগমা বলছিল যে নো পাই। ওকে, অপশন বি ছিল হলো 10টা সিগমা, তারপর 3টা পাই। ওকে, অপশন সি ছিল হলো 8 সিগমা 5 পাই। ওকে, অপশন ডি ছিল 11টা সিগমা 2 পাই। ওকে, এই যে 4টা অপশন ছিল, তাহলে কোনটা অপশন হবে তোমরা বলতে পারো। ওকে, আশা করছি তোমরা নিজেরাই পারবে। ওকে, দেখো অপশন, তাহলে আমরা সিগমা কীভাবে বলবো, 3টা হাইড্রোজেন, 3টা সিগমা, 1 4 5 6 7 8 9 10, 10টা। আর দেখো পাই বন্ড তো ডবল বন্ডে একটা পাই হয়, ট্রিপল বন্ডে 2টো পাই, তাহলে 3টা পাই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চিন কত সালে, এটা তাহলে 2019 সালের কোশ্চিন, এটা নেট পরীক্ষার। ওকে, তোমরা প্রিভিয়াস ইয়ারে তোমাদের যদি এমটিজি থাকে তোমরা ওই বইয়ে দেখতে পারো।
পরের যে কোশ্চিনটা ছিল সেটা ছিল হলো 2 নম্বর কোশ্চিন 2018 সালে। ওকে 2018 সালেও এরকম কোশ্চিন আসছিল। 2018 সালে অপশনগুলো, আচ্ছা এটা ছিল কোশ্চিনটা যে sp2 sp আর হলো sp, এই হাইব্রিডেশন পরপর কার কার মধ্যে কোন যৌগের মধ্যে আছে, যৌগগুলো লিখি। 111 এখানে কার্বন হলো 111 CH। ওকে অপশন এ। অপশন বি হলো CH2 ডবল বন CH 111 CH। ওকে অপশন সি হলো CH2 ডবল বন CH ডবল বন CH2। ওকে অপশন ডি ছিল হলো CH3। ওকে CH ডবল বন CH3। ওকে মানে এখানে কোশ্চিন এটা ছিল যে এই পরপর মানে রেসপেক্টিভলি কোনটার সঙ্গে মিলবে। তাহলে দেখো আমরা বের করব। প্রথমে যদি দেখি এটা, এই কার্বনে কয়টা, 4টা কার্বন আছে কি না, মানে 4টা কার্বনে 4টা হাইব্রিডেশন দিয়েছে, কোনটার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা ঠিক হবে। ওকে বুঝতে পেরেছো? তাহলে এখানে কার্বনটা দেখি, এখানে কয়টা সিগমা বোন আছে। হাইব্রিডেশন মানেই জানি কি, হাইব্রিডেশন মানেই জানি টোটাল সিগমা বোন, সিগমা প্লাস লন পেয়ার। ওকে তাহলে লন পেয়ার তো কার্বনে থাকে না। ওকে শুধু সিগমা বোনটা বের করবো। তাহলে এখানে একটা সিগমা আর এই হাইড্রোজেন একটা, দুটো সিগমা। তাহলে এটার ক্ষেত্রে তো এটা কত সিগমা বন্ড 3, এটা হলো 3, এটা 2, এটা 2। ওকে তাহলে এটা হচ্ছে 2 বের হচ্ছে, কিন্তু এখানে 3 আছে, এটা হবে না। ওকে প্রথম অপশন তো হবে না। দ্বিতীয় অপশনে দেখো দুটো হাইড্রোজেন দুটো সিগমা আর এখানে একটা সিগমা 3, এটা হচ্ছে। এটার ক্ষেত্রে এটা ওকে এটার ক্ষেত্রে অপশন এটা হচ্ছে। ওকে বুঝতে পেরেছো? দেখো ওকে ক্লিয়ার। ওকে বাকিগুলোর ক্ষেত্রে দেখো এটা তো sp3 হবে, এটাও sp3 হবে, এটা না এটা sp2 হবে, এটাও sp2 হবে, কিন্তু এটা দেখো এখানে 2, এখানে কয়টা সিগমা বোন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা কি হচ্ছে, এটা sp2 হচ্ছে। ওকে কিন্তু এখানে কি হতে হবে, sp হতে হবে। ওকে আর এটা তো sp4 আছে, sp3 আছে। ওকে sp4 তো হয় না, sp3। ওকে সব সিগমা বোন। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা 2018 সালের কোশ্চিন। ওকে তোমাদের বিশ্বাস না হলে তোমরা নিট এমটিজি বা প্রিভিয়াস ইয়ারে যদি তোমার কোশ্চিন থাকে, নিটের বই থাকে, তাহলে ওখানে দেখো। ওকে কনসেপ্ট বুঝতে পারছো আশা করছি। দেখো এই ধরনের কোশ্চিন একটা আসবে এবং সবথেকে ইজি কোশ্চিন এটা, অর্গানিক কেমিস্ট্রি। ওকে 11টা কোশ্চিনের মধ্যে। ওকে 3 নম্বর কোশ্চিন 2015 সালে আসছিল। ওকে 2015 সালে যে কোশ্চিনটা আসছিল, কোশ্চিন থার্ড। ওকে থার্ড কোশ্চিন আসছিল, এখানে কি একটা কম্পাউন্ড দেওয়া ছিল, এই কম্পাউন্ডের মধ্যে বের করতে বলছিল হলো টোটাল, আমি কম্পাউন্ডটা লিখছি আগে। ওকে হাইড্রোজেন, সরি এখানে একটা হাইড্রোজেন হবে। ওকে এই যৌগটার মধ্যে, ওকে এখানে ডবল বন, ওকে এটা CH3 এখানে ডবল বন। ওকে এখানে ডবল বন। ওকে এখানে একটা হাইড্রোজেন হবে। ওকে আর এখানে হাইড্রোজেন ছিল। ওকে এই কম্পাউন্ডটা দেওয়া ছিল, এর মধ্যে বলেছিল যে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা। ওকে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা বের করতে বলেছিল। ওকে টোটাল পাই ইলেকট্রনস কত আছে। ওকে টোটাল পাই ইলেকট্রনস, তাহলে পাই ইলেকট্রনস কত বের করব, পাই বন্ডের সংখ্যা বের করব। মানে পাই ইলেকট্রনস সমান সমান কী হবে, পাই ইলেকট্রনস সমান সমান হলো টোটাল পাই ইলেকট্রনস সমান সমান কী হবে, সমান সমান 2 ইন্টু পাই বন্ড। ওকে এটা ফর্মুলা লাগাবো। ওকে টোটাল পাই ইলেকট্রন সমান সমান 2 ইন্টু পাই বন্ড, যতগুলো পাই বন্ড বের হবে তাকে কী করবো, 2 দিয়ে গুণ করে দেবো। ওকে তাহলে কয়টা পাই বন্ড কোথায় থাকে, যেখানে ডবল বোন থাকে শুধু সেখানেই পাই বন্ড থাকে। ওকে ডবল বোনে একটা পাই বোন, ট্রিপল বোনে দুটো পাই থাকে, এখানে ডবল বোন, এখানে ডবল বোন, কয় জায়গায় ডবল বোন আছে, 4 জায়গায় ডবল বোন আছে। ওকে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তাহলে পাই বোন আছে কয়টা, 4টা। ওকে পাই বোনস, তাহলে এটা হলো কটা, 8টা ইলেকট্রনস। কি ইলেকট্রনস এগুলো, পাই ইলেকট্রনস। ওকে আচ্ছা অপশনগুলো লিখে দিই। এখানে অপশন কী কী ছিল এই কোশ্চিনে, অপশন ছিল 12টা, অপশন বি ছিল হলো 16, অপশন সি ছিল হলো 4,
ওকে, অপশন ডি ছিল হলো 8। ওকে, তাহলে অপশন ডিটা হলো রাইট হবে। ওকে, 2015 সালের কোশ্চিন। ওকে, নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন যেটা আছে আমাদের, নেক্সট কোশ্চিন ছিল হলো 2009 সালে এই টপিক থেকে আসছিল। 2009 সালে এই টপিক থেকে যে কোশ্চিনটা আসছিল সেটাও এখানে একটা কম্পাউন্ড দেওয়া ছিল। এই কম্পাউন্ডটা আমি লিখছি CH3 ওকে, CH ডবল বন্ড C ট্রিপল বন্ড CH। ওকে, আর উপরে এখানে একটা CH3 ছিল। ওকে, তাহলে এই কম্পাউন্ডটা দেওয়া ছিল, এই দিক থেকে এটা নেমিং করা ছিল 1 2 3 4 5 6 আর হলো 7। ওকে, 7 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড। এখানে আমাদের হাইব্রিডেশন বের করতে বলেছে। এখানে কোশ্চিনটা কী ছিল, কোশ্চিনটা ছিল বলে বলছে যে হাইব্রিডেশন এইচবিতে হাইব্রিডেশন কোথায় কোথায় কার্বনগুলো মার্ক করা ছিল, তাহলে বলছে যে C2 C3 C5 আর হলো C6। এই যে মানে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বন এবং 6 নম্বর কার্বন কী হাইব্রিডাইজেস অবস্থায় আছে সেটা বের করতে বলছি। অপশন ছিল sp3 sp2 sp2 sp। ওকে, এটা এ অপশন। বি অপশন ছিল হলো sp2 sp2 sp3। ওকে, সি অপশন ছিল sp2 sp3 অ্যান্ড sp2। ওকে, sp2। ওকে, দেখতে পাচ্ছ ডি অপশন sp3 sp2 sp3। ওকে, এই 4টা অপশন ছিল। ওকে, মানে 4টা কার্বনের হাইব্রিডেশন বের করছি। এখানে 4টা হাইব্রিডেশন, কোন অপশনটা সঠিক হবে। ওকে, তাহলে বের করব। ওকে, কত 2 নম্বর কার্বনে বলেছে। দেখো এখানে 2 নম্বর কার্বনে কয়টা সিগমা বন্ড, সিগমা বন্ডের সংখ্যা বের করবো, ভেরি ইজি। ওকে, এখানে একটা সিগমা থাকে, এখানে একটা সিগমা, মানে এটা আছে কত sp2তে। ট্রিপল বন্ডে সিগমা বন্ড সবসময় সিঙ্গেল থাকে। ওকে, ট্রিপল বন্ডে একটা সিগমা, দুটো পাই থাকে। ওকে, আর এইদিকে একটা সিঙ্গেল বন্ড, তাহলে দুটো হলো sp2 হলো 3তে হলো, এখানে সবগুলোই সিগমা, এটা একটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, আর হাইড্রোজেন একটা, তাহলে এটা কি আছে sp3তে। ওকে, 5 নম্বর কার্বনে এখানে সিগমা বন্ড, হাইড্রোজেনকে এই হাইড্রোজেনটা একটা সিগমা বন্ড করবে। ওকে, আর এখানে ডবল বন্ডে একটা সিগমা, মানে 1 2 3, তাহলে 3 মানে sp2। ওকে, 6 নম্বর কার্বন, এটা সবগুলোই সিঙ্গেল, তাহলে কি হবে 4টা সিঙ্গেল, মানে sp3। তাহলে কি হলো sp3 sp কোন অপশন মিলছে, যে sp3 sp2 sp3, অপশন ডি। ওকে, ডি নাম্বার অপশন রাইট। ওকে, আই থিঙ্ক ক্লিয়ারভাবে বুঝতে পারছো। ওকে, এর থেকে সহজ আই থিঙ্ক, আর এর থেকে সহজ হয় না আই থিঙ্ক। ওকে, নেক্সট কোশ্চিন ছিল এটা 2009 সালের করলাম। নেক্সট কোশ্চিনটা ছিল হলো আসছিল আমাদের 5 নম্বর কোশ্চিন এটা। ওকে, কোশ্চিন 5 নম্বর। ওকে, 5 নম্বর কোশ্চিন এটা আসছিল 2008 সালে। ওকে, 2008-এ এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে যেটা আসছিল কোশ্চিন, সেটাও একটা কম্পাউন্ড দেওয়া ছিল, হাইব্রিডেশন বের করতে বলেছিল CH3। ওকে, আশা করছি তোমরা নিজেরাই পারবে এখন। ওকে, তবুও আমি সবগুলো করে দেখাই। ওকে, CH3 CH। ওকে, ট্রিপল বন্ড এটা। ওকে, এখানে নেমিং করা ছিল 1 2 3 4 5 আর হলো 6। ওকে, এখানেও একইভাবে বলছে যে 1 নম্বর 3 নম্বর আর হলো 5 নম্বর। ওকে, 1 নম্বর 3 নম্বর আর হলো 5 নম্বর কার্বনে কি আছে হাইব্রিডেশন অবস্থা। ওকে, অপশন ছিল sp2 sp3, বি অপশন sp3 sp2 sp, সি অপশন sp2 sp3, ডি অপশন sp3
sp2 ওকে। মানে কোনটা কোন কোন কার্বনে বলছে 1 নাম্বার 3 নাম্বার আর হলো 5 নাম্বার, 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার কার্বনে হাইব্রিডেশন বের করতে বলছে ওকে। 1 নাম্বার কার্বন 3 নাম্বার ওকে। তাহলে এখানে সিগমা বন্ড কয়টা, হাইড্রোজেন এইদিকে একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড আর এখানে একটা সিগমা বন্ড, এটা কত আছে, এটা sp দুটো সিগমা বন্ড sp2তে আছে, আর এগুলো সবগুলোই সিগমা বন্ড আছে ওখানে sp3 এটা, আর দুটো হাইড্রোজেন দুটো, আর হলো সিঙ্গেল সিঙ্গেল এক দুটো 4, আর এখানে হচ্ছে এখানে একটা সিগমা বন্ড আর এটা একটা 3টা ওকে। তাহলে sp2 ওকে 1 2 3 ওকে। তাহলে হচ্ছে sp3 sp2 sp3 sp2 ডি নাম্বার অপশন রাইট ওকে। ডি নাম্বার অপশন রাইট গাইস ওকে। এই টপিকটা একবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে, একবারে কোনো আর অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হবে না আই থিঙ্ক, আশা করছি। তোমরা বই খুলে দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের, যারা সিরিয়াসলি পড়াশোনা করছো নিটের জন্য তারা হয়তো জানো ওকে। তারপর এই টপিক থেকে কোশ্চিন এসেছিলো 1995 সালে ওকে, 6 নম্বর কোশ্চিন। এটাও একইভাবে কোশ্চিন বের করতে বলেছিল, অপশনগুলো ছিল এ বি সি ডি অপশন লেখি ওকে। হ্যাঁ, কী ধরনের কোশ্চিন ছিল, CH2 CH2 ওকে, হাইড্রোজেন, তারপর হলো সি ট্রিপল বন্ড CH ওকে, তারপর হলো CH3 CH2 CH2 CH3 CH3 CH CH CH3 ওকে। এখানে বলেছিল কি বলো তো, এখানে বলেছে যে কোনটা হচ্ছে সিকোয়েন্স অনুসারে sp2 আর হলো sp3তে আছে ওকে। দেখো এখানে কোন যৌগটা, হ্যাঁ, ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দেয়ার ইজ মোর দেন ওয়ান কাইন্ড অফ hybridization okay, in which of the following compound there is a more than one kind of hybridization ওহো, এখানে আমরা জানি অর্গানিক কম্পাউন্ডে হচ্ছে এই 3 ধরনের হাইব্রিডেশনই হয় ওকে, সংকরায়ন। তো বলছি এই কম্পাউন্ডের মধ্যে কোনটাতে একের বেশি হাইব্রিডেশন আছে, মানে একের বেশি হাইব্রিডেশন আছে, অর্থাৎ একের বেশি। আমি কোশ্চিন আগে অপশানগুলো সলভ করছি তাহলে বুঝতে পারবে হয়তো। একের বেশি হাইব্রিডেশন আছে, দেখো এটাতে কী কী হাইব্রিডেশন আছে কার্বনগুলো, এখানে দুটো সিগমা একটা 3টা সিগমা মানে sp2 এই কার্বনটা, এটা হচ্ছে এটাও sp2 একটা দুটো 3টা ওকে। এটা কি আছে 1 2 3, এটাও sp2 এটাও sp2 ওকে। মানে সব কার্বনগুলো কি আছে এখানে sp2 হাইব্রিডেশনে আছে। এখানকার কার্বনটা এটা sp-তে আছে, এটাও sp-তে আছে ওকে, এটা একই হাইব্রিডেশনে আছে। এখানকার কার্বনগুলো এগুলো সব সিগমা বন্ড দিয়ে আছে ওকে। এখানকার সব কার্বনগুলো কি আছে sp3তে আছে ওকে। এখানে দেখো এখানে তো এই কার্বনটা আছে sp3তে আছে ওকে 4টা, হ্যাঁ, আর এই কার্বনটা কি আছে sp2তে আছে, এই কার্বনটা কি আছে sp2তে আছে ওকে, এটা আছে sp3তে। মানে কোশ্চিনটা এবার বুঝতে পারছো, তাহলে অ্যান্সার কোনটা হবে বলছিল, কোশ্চিনটা বলেছিল যে ইন হুইচ কম্পাউন্ড হ্যাভ মোর দ্যান ওয়ান হাইব্রিডেশন ওকে, মোর দ্যান ওয়ান হাইব্রিডেশন অর্থাৎ আলাদা হাইব্রিডেশন আছে। দেখো এটার মধ্যে সব একই হাইব্রিডেশন, এটার মধ্যেও একই, এটার মধ্যেও একই, কিন্তু এই কম্পাউন্ডটাতে দেখো sp2 হাইব্রিডাইজ কার্বন আছে আর হলো sp3 হাইব্রিডেশন, তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা হবে ওকে। ক্লিয়ার, তাহলে এইভাবেও আসতে পারে ওকে, আলাদাভাবে একটু ঘুরিয়ে দিয়েছে ওকে। আশা করছি তোমরা একবারে ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো ওকে। কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতটা তোমাদের উপকারে আসবে বলে মনে হচ্ছে ওকে। নেক্সট যেটা কোশ্চিন 7 নম্বর কোশ্চিন, এটা আসলো 1991 সালে ওকে। 1991 সালে এই টপিক থেকে যে কোশ্চিন এসেছিল, স্ট্রাকচারাল ফর্মুলা হাইব্রিডেশন পরপর দ্য হাইড্রোজেন কার্বন অ্যাটমস ওয়ান এন্ড অফ দ্য চেইন রেসপেক্টিভলি পরপর। আচ্ছা অপশানগুলি লেখে আগে, এটা ছিল কম্পাউন্ডগুলো ছিল CH3C ট্রিপল বন্ড ওকে, CH2 CH ডবল বন্ড CH ডবল বন্ড CH2, বি অপশন হলো CH3 CH2 CH
CH ডবল বন্ড CH, ওকে, আবার CH ডবল বন্ড CH C ট্রিপল বন্ড, একটু বড় কম্পাউন্ড দিয়েছে, ওকে, এখানে ট্রিপল বন্ড ছিল, ওকে। সি অপশন CH3 CH ডবল বন্ড CH CH2, ওকে, তারপর সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড এখানে CH ডবল বন্ড CH2, ওকে। অপশন ডি CH3 CH ডবল বন্ড CH CH2 CH ডবল বন্ড CH C ট্রিপল বন্ড CH, ওকে। এই চারটে অপশন ছিল। এখানে বলেছিল hybridization of the carbon atoms from one end of the chain to other end respectively, মানে পরপর এখানে হাইব্রিডেশনগুলো লেখা ছিল, কোনটার ক্ষেত্রে সঠিক হবে। sp3 sp2 sp2, আশা করছি তোমরা কোশ্চেনটা এবার বুঝতে পেরেছো। sp3 sp2, ওকে, sp2 আবার, তারপর হলো sp sp, ওকে। মানে টোটাল কার্বন সংখ্যা কয়টা আছে যৌগের মধ্যে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই যে পরপর রেসপেক্টিভলি কোন অপশনটার ক্ষেত্রে এটা এই হাইব্রিডেশনগুলো মিলবে, মানে প্রত্যেকটা কার্বনের কি আছে? হাইব্রিডেশন আছে। তাহলে কি কোনটার ক্ষেত্রে এটা সঠিকভাবে মিলবে, ওকে। 1991 সালের কোশ্চেন, গাইস বুঝতে পারছো কোশ্চেন? তাহলে এখন দেখি, আচ্ছা এই ধরনের কোশ্চেন যদি আসে, এটা তোমাকে পুরো করতে হবে না। তুমি প্রথমে আমরা কী বলবো, শর্টকাটে দেখার জন্য আমাদের উত্তর তাড়াতাড়ি করতে হবে, ওকে। এমনি তো আমরা বের করতে পারবো, ওকে, যদি করি, ওকে, ইজি সিগমা বন্ডের সংখ্যা বের করবো, কিন্তু তাড়াতাড়ি কম্পিটিশন পরীক্ষায় কি তাড়াতাড়ি করতে হবে, সেটাই টাইম সেভ করতে হবে তোমাকে। প্রথমে আমরা কী বলবো, প্রথম কার্বনটা একবার লাস্ট কার্বনটা মিলিয়ে দেখো, প্রথমটা লাস্টটা মিলিয়ে দেখো, যেটাতে মিলবে, যদি দেখা গেলো একটা প্রথমেই মিলে যাবে, ওকে। sp3, এই কার্বনটা কি আছে? sp3, এই কার্বন sp3, এই কার্বন sp3, সবার ক্ষেত্রে sp3 মিলছে। তাহলে sp লাস্টের দিকে দেখি, এখানে এই কার্বনটা কি আছে? এটা দুটো সিগমা, একটা, এটা হচ্ছে sp, এই কার্বনটা আছে তোমার sp2তে, ওকে। এই কার্বনটা কি? এখানে একটা দুটো সিগমা, শুধু এখানে একটা সিগমা, ট্রিপল বন্ডে একটা সিগমা থাকে, আর হলো দুটো পাই, তাহলে আর হাইড্রোজেন আছে, এটা sp-তে আছে, ওকে। এটা কিসে আছে? এই কার্বনটা আছে তোমার হলো দুটো সিগমা, তিনটে sp2তে আছে, ওকে। এখানে এই কার্বনটা যদি দেখি, এই কার্বনটা দেখো, দেখতে পাচ্ছ? এই কার্বনটা দেখো, এটা আছে তোমার, এটা সিগমা, এখানে দুটো সিগমা, এটা sp2, ওকে। মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার হচ্ছে এ আর হলো সি তো হবে না, ওকে। এ আর সি হবে না, বি আর ডি এর মধ্যে হবে, ওকে। দেখো এই দিক তো সবার একই মিলে গেছে, কিন্তু এই দিকে আমরা দেখলাম যে লাস্টে sp আছে, তাহলে sp এটার ক্ষেত্রে আসছে, আর হলো এটার ক্ষেত্রে আসতেছে, ওকে। তাহলে আমাদের এখন কিন্তু তাহলে আগের স্টেপটা দেখে নিই, এই দিকে একটু দেখি, পরের কার্বনটা দেখি, এখানে কি আছে? এটা sp আছে, এটা sp আছে, কোনটার ক্ষেত্রে মিলে? তাহলে এই কার্বনটা কি কিসে আছে? এটা হচ্ছে এইদিকে একটা সিগমা আর এখানে একটা, তাহলে এটাও sp-তে আছে, কিন্তু এই কার্বনটা এটাও sp-তে আছে, এটা এখানেও মিলছে না। আরেকটা স্টেপ এগিয়ে আসি, আরেকটা স্টেপ এগিয়ে আসলে দেখব এই কার্বনটা কিসে আছে? এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, ওকে। তাহলে তিনটা সিগমা হচ্ছে, তাহলে sp2-তে আছে, ওকে। এটা যদি দেখি, এখানে একটা সিগমা, হাইড্রোজেনের জন্য একটা সিগমা, ওকে। তারপর কার্বন একটা সিগমা বন্ড হবে এখানে, এটাও হলো sp2-তেই আছে, এটাও মিলে যাচ্ছে। কিন্তু আই থিঙ্ক পরেরটা যদি দেখা যায়, আচ্ছা ওটা না করে ওই দিক থেকে মিলছে না, তো তাহলে এই দিক থেকে দেখি বি আর ডি এর মধ্যে দেখো, এখানে এই কার্বনটা কি আছে? এটাও sp3-তে আছে, এটাও sp3-তে আছে, ওইদিকে অত মিলছে না। তাহলে এই কার্বনটা দেখো, এখানে একটা সিগমা বন্ড, হাইড্রোজেন একটা, এখানে তিনটা সিগমা বন্ড, এটা হলো sp2-তে আছে, ওকে। তাহলে এই দিক থেকে মিলছে, ওকে। এই দিক থেকে এটা কি আসলো? sp3, মানে তাহলে অপশন কোনটা হবে? ডি নাম্বার অপশন হবে। বুঝতে পেরেছো কি না আমি কি বলছি লজিকটা? ওকে, ভালোভাবে মন দিয়ে আবার
রিপ্লাই করে দেখবে ভিডিওটা, ওকে। তাহলে ডি নাম্বার অপশন আসছে সঠিক, ওকে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এই ধরনের আমি পরপর টপিক অনুসারে ভিডিও করব। আশা করছি আমি 3 মাসের মধ্যে সব কমপ্লিট করব টপিকগুলো। এটা 1991 সালে লাস্ট, যেটা আরেকটা 1900 হলো, এটা 89 সালে যেটা কোশ্চেন ছিল, ওকে। অপশনগুলো লিখি ডাইরেক্ট। 8 নাম্বার কোশ্চেন, ওকে। 8 নাম্বার কোশ্চেন, এ নাম্বার অপশন ছিল CH2CCl, ওকে, CH2। অপশন বি CCl2, ওকে। দেখো অর্গ্যানিক কম্পাউন্ডে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ওকে। নাইট্রোজেন, সালফার থাকে, ওকে। সালফারও থাকে অনেক অর্গ্যানিক কম্পাউন্ডে। আর হচ্ছে কি থাকে বলতো, হ্যালোজেনগুলো, হ্যালোজেন, হ্যাঁ, হ্যালোজেন কম্পাউন্ডগুলো হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডে থাকে, ওকে। তাছাড়া অন্য কোনো মৌল, অন্য কোনো অ্যাটম অর্গ্যানিক কম্পাউন্ডে যুক্ত হবে না, ওকে। হ্যালোজেন যেগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা পাবে। আগে বেসিক কনসেপ্টটা মাথায় রাখো যে অর্গ্যানিক কম্পাউন্ড মানে কি থাকবে, কার্বন, হাইড্রোজেন, বা থাকতে পারে ওর সঙ্গে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার অথবা হ্যালোজেন। তার বাইরে অর্গ্যানিক কম্পাউন্ডে কোনো আর থাকে না। হ্যাঁ, কিছু আছে যেগুলো যেমন গ্রিক নাইট রিয়েজেন্ট, ওকে, ওখানে ম্যাগনেসিয়াম, মেটালয়েড। তো আমি যেটা বেসিক যেটা বলছি জেনারেল, ওকে। তো এখানে কি বলছে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রসেস এসপি কোনটার মধ্যে আছে, এসপি হাইব্রিডেশন কোনটার মধ্যে আছে এটা বের করতে বলছে, ওকে। এসপি হাইব্রিডেশন এটা হলো ক্লোরিন, ওকে। সিএল সিঙ্গেল বন্ড করে ক্লোরিন, হাইড্রোজেনের মতোই। এসপি হাইব্রিডেশন কোনটাতে আছে দেখো, এসপি, শুধু এসপি হাইব্রিডেশন, ওকে। কোন যৌগটার মধ্যে শুধু এসপি হাইব্রিডেশন আছে, ওকে। দেখো এখানে তো, হ্যাঁ, এটা কিসে আছে, এসপি দুটো, আর এটা তিনটা, SP2, এটাও SP2, 1 2 3, এটাও SP2, সব SP2তে আছে, ওকে। এখানে SP3 কার্বন, এগুলো সব সিঙ্গেল বোন। এখানকার কার্বনগুলো এখানে SP2, এটা SP আছে এখানে, আর এটা SP2, ওকে। এখানকার যদি দেখি এটা SP2তে আছে এই কার্বন, আর এটা হলো, এটা একটা সিগমা, এটা SP2, এটাও SP2তে আছে, এটাও হলো SP2তে আছে, ওকে। দেখো এখানে তাহলে সব SP2, ওকে। এখানে SP3 কার্বন দুটো। আচ্ছা, ক্লোরিন, এই ক্লোরিনটা এখানে সরি এক জায়গায় এখানে ডবল বন্ড হবে, ওকে। ডবল বন্ড হতো, ওকে। হ্যাঁ, ডবল বন্ড হতো। তাহলে এখানকার কার্বনটা কি আছে, এখানকার কার্বনটা দুটো সিগমা, আর এটা এখানে একটা সিগমা, তিনটা SP2, ওকে। বলছে যে কোন যৌগটার মধ্যে SP হাইব্রিডাইজেশন আছে। দেখো বাকিগুলো এগুলোর মধ্যে SP হাইব্রিডাইজেশন, তাহলে কোন অপশনে আছে, সি অপশনে SP হাইব্রিডাইজেশন আছে, ওকে। একটু আলাদাভাবে দিয়েছে কোশ্চেনটা, ওকে। এটা 1989 সালের কোশ্চেন, ওকে। লাস্ট 9 নম্বর কোশ্চেন, ওকে, এই টপিকের উপর। তাহলে এইগুলো 2033 বছরের কোশ্চেন গাইজ। এখানে 1988 সালে যেটা আসছিল 9 নম্বর কোশ্চেন, পুরো এই টপিকটার উপর সব কোশ্চেন কভার হয়ে গেলো, ওকে। কোশ্চেনটা ছিল যে ক্লোরিন, কার্বন, ক্লোরিন, ওকে। ক্লোরিন আর হলো কার্বন ক্লোরিন বন্ড, ওকে। একটা যৌগ দেওয়া ছিল 1122 টেট্রা ক্লোরো ইথিন, ওকে। টেট্রাক্লোরো ইথিন অ্যান্ড আরেকটা কম্পাউন্ড ছিল টেট্রা ক্লোরোমিথেন, ওকে। টেট্রা 1122 টেট্রাক্লোরো ইথিন আর হলো টেট্রাক্লোরোমিথেন। এই দুটো যৌগর মধ্যে হচ্ছে কি বলছিল, রেসপেক্টিভলি উইল বি অ্যাবাউট, ওকে। আচ্ছা, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল বের করতে বলেছিল। বন্ড অ্যাঙ্গেল, এই যে ক্লোরিন, কার্বন
আর হলো ক্লোরিন বন্ড। ওকে, অপশন ছিল হলো 20 ডিগ্রি, 120 ডিগ্রি, আর হলো 109 ডিগ্রি, 9 ডিগ্রি, 5 মিনিট। ওকে, বুঝতে পারছো? এটা হলো ডট হবে। বি নম্বর অপশন হলো 109 ডিগ্রি, সরি এখানে 90 ডিগ্রি, আর হলো 109 ডিগ্রি 5 মিনিট। সি নম্বর অপশন ছিল হলো 109 ডিগ্রি 5 মিনিট, 90 ডিগ্রি। ওকে, ডি নম্বর ছিল হলো 109 ডিগ্রি 5 মিনিট, আর হলো 120। মানে কোন পেয়ারটা সঠিক হবে? ওকে, এই যৌগ দুটোর ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? কোশ্চেনটা বুঝতে পারছো এখন? তাহলে আমাদের প্রথমে যৌগটা লিখে দেখতে হবে। ওকে, টেট্রাক্লোরোইথিন। টেট্রাক্লোরোইথিন মানে 4টা ক্লোরিন আছে। ওকে, মানে এই যৌগটা। ইথিন মানে কি? ডবল বন্ড, এটা। ওকে, টেট্রাক্লোরোইথিন। ওকে, টেট্রাক্লোরোইথিন। ওকে, তাহলে এই কার্বনটা হাইব্রিডাইজ কি হাইব্রিডাইজ অবস্থায় আছে? ওকে, এই কার্বনটা হচ্ছে হাইব্রিডাইজ অবস্থায় আছে হলো কটা সিগমা বন্ড? একটা, আর এখানে দুটো sp2। কিসে আছে এটা? sp2-তে। ওকে, ওকে, আর হলো টেট্রাক্লোরো 1122 কেন বলা হয়? যে 11 টেট্রাক্লোরোইথিন। ওকে, 1-এ 2টো ক্লোরিন, 2-তে 2টো ক্লোরিন। ওকে, বুঝতে পারছো? এটাকে যদি আমি এইভাবে লিখি, একটু ভালোভাবে লিখে দেখাচ্ছি। দেখো, ডবল বন্ড। ওকে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। আমরা যে এটা ইউপেক নাম আছে। ওকে, বুঝতে পারছো? নাম কীভাবে করা হয় কার্বনের? 1 2 2 নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে 2টো ক্লোরিন, 2 নম্বর পজিশনে 2টো ক্লোরিন। এটা হলো 1 1, এইভাবে নামকরণ করা হয়। 1 1 2 2 টেট্রাক্লোরোইথিন। ওকে, ওকে, তাহলে আমরা দেখো আরেকটা জিনিস বলে দিই, যে অ্যাঙ্গেল বের করার জন্য আমরা অর্গানিক কম্পাউন্ডে 3 ধরনের হাইব্রিডেশন পাই কিনা, sp2 আর হলো sp3। তাহলে এদের মধ্যে মনে রাখবে যে বন্ড অ্যাঙ্গেল হয়, sp-টা হচ্ছে লিনিয়ার হয় এদের মধ্যে। sp যেই কার্বনটা হাইব্রিডেশন বের হবে না, ওর মধ্যে অ্যাঙ্গেল হবে কত? 180 ডিগ্রি। ওকে, মনে রাখবে। আর হলো sp2 হলে এটা হবে ট্রাইগোনাল প্ল্যানার হয়, 120 ডিগ্রি হয় এরকম বন্ড করে। ওকে, ওকে, ট্রাইগোনাল সমতুল্য, ত্রিভুজাকৃতি সমতুল্য হয়। আর হলো sp3 হলে, যেমন মিথেন, sp3 হলে ওখানে 109 ডিগ্রি। ওকে, 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল হয়। ওকে, যেমন মিথেনের ক্ষেত্রে হয়। ওকে, কার্বনের আর হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? তাহলে এটা হলো মনে রাখবে, বাস। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে 3টা দিয়ে বন্ড অ্যাঙ্গেল বের করা যাবে। তাহলে এখানে এই যৌগটার ক্ষেত্রে কত অ্যাঙ্গেল পেলাম? sp2-তে আছে, তাহলে 120 ডিগ্রি। প্রথমটা হবে, কোনটা হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোন অপশনে আছে? এ অপশনে। ওকে, তারপর বাকিগুলোতে তো নেই 120 ডিগ্রি। ওকে, এটাই হবে অ্যাঙ্গেল। কত হবে? 120 ডিগ্রি। আর হলো এটা টেট্রাক্লোরোমিথেন বলতে কাকে বোঝাচ্ছে? টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন বলতে CCl4। ওকে, টেট্রাক্লোরোমিথেন CCl4-কে বোঝানো হচ্ছে। ওকে, CCl4 বুঝতে পারছো কি না? নাম দেখে ভয় লাগবে, কিন্তু দেখো এটা 4টা ক্লোরিন, হাইড্রোজেনের মতোই কার্বনের সঙ্গে কি আছে? 4টা ক্লোরিন যুক্ত আছে। ওকে, কারণ হ্যালোজেন মৌলগুলো কি হচ্ছে? সিঙ্গেল বন্ড করে। ওকে, ওদের একটা ইলেকট্রন দরকার হয় অক্টেট পূরণ করার জন্য। ওকে, এটার নামই হলো টেট্রা। টেট্রা মানে 4, ক্লোরো। ওকে, মিথেন একটা কার্বন হলে কি বলি? মিথেন বলি, মিথ ইথ প্রোপ, তোমরা জানো। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেল, ওকে, এই যে ক্লোরিন কার্বন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কার্বনের হাইব্রিডেশন কি? sp3 কত হয় এটা বললাম? 109 ডিগ্রি। 109 ডিগ্রি। ওকে, 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তাহলে 28 মিনিট তো এখানে কোথাও নেই। ওকে, 5 মিনিট দিয়েছে। ওকে, এটাই হবে তাহলে অপশন। ওকে, এ নাম্বার অপশন এটা সঠিক হবে। এ নাম্বার অপশন সঠিক হবে। ওকে, আশা করছি স্টুডেন্টসরা সবাই যারা যারা এই ভিডিওটা দেখছো, এবং ওকে তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।
ওকে, তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো। ওকে, আমি প্রত্যেকটা টপিকের উপর এইভাবেই কোশ্চিন করব এবং কনসেপ্টটা আগে আলোচনা করব, তারপর কোশ্চিনগুলো করব, প্রিভিয়াস ইয়ারের নিটের সব কোশ্চিন। ওকে, এইভাবেই তোমরা 3টা সাবজেক্টেরই এখন রেগুলার, আশা করছি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, স্পেশালি নিটের জন্য। যারা সিরিয়াস তারা চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই অনেক অনেক উপকার পাবে। ওকে, থ্যাংক ইউ। এবং অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে যারা নিট পরীক্ষা দেবে এবং নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এবার বা আগামী বছর। ওকে, তোমাদের যেন অন্যান্যরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।